আমি আপনাদের এই চ্যানেলের আগে অনেকগুলি বিরিয়ানির রেসিপি করে দেখিয়েছি, বাট আজকে যে বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো সেটা হলো ওয়ার্ল্ড ফেমাস লখনৌ বিরিয়ানি। কাজের সূত্রে লখনৌ আমি এর আগেও গেছি, বাট এইবার গেছিলাম রেসিপিটা পারফেক্টলি জানতে। আর সেখানে গিয়ে শুধু বিরিয়ানির একটা দোকান নয়, বিরিয়ানির প্রায় সবকটাই ফেমাস দোকানে আমি বিরিয়ানি ট্রাই করে দেখেছি, আর তার সাথে সাথে বাকি খাবারগুলো ট্রাই করেছি। তাই এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ওই একই রকম টেস্ট আনার, বাড়ির সব ঘরোয়া উপকরণ ব্যবহার করি, যাতে সহজে এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি লখনৌ বিরিয়ানি। তাহলে লখনৌ বিরিয়ানিটা বানানোর আগে আমি এর বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব। তার জন্য লাগছে দেখুন 1 চা চামচ শাহমরিচ, 3টে শুকনো লঙ্কা, একটা জাবিত্রী, 10 থেকে 12টা ছোটো এলাচ, 1 চা চামচ মৌরি, একটা দারচিনি, হাফ চা চামচ গোটা ধনে, তারপর নিয়ে নিয়েছি 8 থেকে 9টা লবঙ্গ, হাফ চা চামচ সাজিরে, আর একটা জায়ফল। জায়ফল কিন্তু আপনারা এইটুকুনি নিয়ে নেবেন, আর যদি একটু গোলাপের শুকনো পাপড়ি পান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলোকে ড্রাই রোস্ট করার জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি মশলাগুলোকে এখানে ডাইরেক্টলি দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে ভেজে নিন। আর ভাজার সময় আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে খুব বেশি যেন এটা ভাজা না হয়। হালকা একটু ভাজা হলে এটাকে তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন অল্প অল্প কালার এসে গেছে, আর খুব সুন্দরভাবে ফ্লেভারটাও ছেড়ে দিয়েছে। ব্যাস এই সময় আপনাদের গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নিতে হবে। তারপর এরই সাথে দিয়ে দিন গোলাপের পাপড়িটা। তারপর এই সব কিছু ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিন। এবার লখনৌ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 2 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর তার পিসগুলো দেখুন আমি এরকম ছোটো ছোটোই রেখেছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মাটনটাকে কিন্তু আপনাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর যে পাত্রে করবেন সেখানে এটাকে ট্রান্সফার করে দিন। আমি এখানে একটা লাগান নিয়ে নিয়েছি রেসিপিটা করে নেওয়ার জন্য, বাট আপনারা চাইলে কোনো থিক বটম প্যান এখানে ব্যবহার করতে পারেন। এবার এই মাটনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, তারই সাথে দিয়ে দিন 1 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর বড় এলাচ। তারপর দিয়ে দিন 1 বড় চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তারই সাথে রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর যাবে 1 চা চামচ ঘি, পেঁয়াজ ভাজার তেল 300 ml, স্বাদ মতো নুন, আর সবশেষে অল্প একটু বেরেস্তা। আমি এখানে 6টা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সেটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় আপনারা দই বা জল কিছুই ব্যবহার করবেন না, জাস্ট এটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিন। এবার ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। লখনৌয়ের যে বিরিয়ানি আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আদতে বিরিয়ানি নয়, কারণ যে প্রসেস এটা বানানো হয় সেটা কিন্তু পোলাও বানানোর প্রসেস, বাট লখনৌতে এটাকে কিন্তু বিরিয়ানি বলা হয়। মাটনটাকে এইভাবে একটু কষতে কষতেই দেখবেন মাটন থেকে জলটা ছাড়া শুরু করবে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। লখনৌয়ের খাবার যেরকম সুস্বাদু, শহরটাও কিন্তু এখানে দেখার মতো। আপনারা যারা এখনও লখনৌ এক্সপ্লোর করেননি, একবার পারলে করে আসতে পারেন। আর এ পাশে মাটন থেকে দেখুন আস্তে আস্তে এখন জলটা ছাড়া শুরু করছে, আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটাও একদম চলে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আপনারা ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন মাটনের কালারটা এই সময় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর মাটন থেকে কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না মাটনটা প্রায় 80 থেকে 90% মতো কুক হয়ে যাচ্ছে। এই স্টেজে আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও কুক করে নিতে পারেন, বাট আমি এটাকে ঢাকা দিয়ে এখানে কুক করে নেবো 40 থেকে 45 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannakar.com থেকে। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। এবার যখনই মাটনটা প্রায় 60% হয়ে যাবে তখন এর ঢাকনাটা একবার খুলে নিন, আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু টক দই। দইটাকে আমি আগেই ভালো করে ফেটিয়ে নিয়েছি।
দুইটা দেওয়ার সময় ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন। 2 কেজি মাটনের জন্য আমি এখানে ব্যবহার করলাম 250 গ্রাম টক দই। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে আপনাদের আরও 10 থেকে 12 মিনিট ভালো করে এটাকে কুক করে নিতে হবে। এবার যদি প্রেশার কুকারে কুক করেন সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকার থেকে বের করে নেওয়ার পরে তারপরে আপনাদের এই দইটা মিশিয়ে দিতে হবে। আর তারই সাথে দিয়ে দিন আমাদের বানিয়ে রাখা বিরিয়ানির মশলা। আমি এখানে এখন 1 চা চামচ ব্যবহার করছি, বাকিটা পরে ব্যবহার করব। এবার ফাইনালি যখন মাটনটা প্রায় 80% কুক হয়ে গেছে তখন এই ঢাকনাটা আমাদের খুলে নিতে হবে। আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এই সময় একটা একটা করে মটন আপনাদের এইভাবে তুলে নিতে হবে। দেখবেন যেন এর মধ্যে কোনো রকম ঝোল বা পেঁয়াজ না উঠে যায়। আপনারা যদি অথেন্টিক রেসিপিটা বানাতে চান তাহলে কিন্তু এই মাটনটা আপনাদের এইভাবে ছেঁকেই তুলে নিতে হবে, কারণ লখনৌ বিরিয়ানির মধ্যে আপনারা কোনো রকম মশলা খুঁজে পাবেন না। মাটন থাকবে, রাইস থাকবে আর থাকবে ফ্লেভার। তো এই মাটনটাকে এইভাবে ছেঁকে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখতেই পাচ্ছেন পুরো মটনটাকে আমি এখানে ভালো করে ছেঁকে নিয়েছি। আচ্ছা, এবার দেখুন এই যে মটন ফ্যাট, তেল আর ঘিটা উপরে ভেসে উঠেছে সেটাকে আপনাদের সেপারেট তুলে নিতে হবে। তার জন্য কিছুই নয়, জাস্ট হাতা দিয়ে এইভাবে হালকা করে উপর থেকে এটাকে তুলে নিন। তারপর একটা সেপারেট পাত্রে রেখে দিন। আপনারা পারলে কড়াটাকে একটু কাত করে এইভাবেও তুলে নিতে পারেন। এবার ফ্যাটটা সেপারেট করে নেওয়ার পরে আমি এটাকে সাইডে রাখছি। এবার আরও একটা বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি স্ট্রেনার। আপনারা চাইলে স্ট্রেনারের মধ্যেও বেঁচে থাকা গ্রেভিটাকে স্ট্রেন করে নিতে পারেন, বাট আমি এখানে একটা মাসলিন ক্লথ ব্যবহার করছি যাতে এটা আরও ফাইন হয়। তারপর এক এক লেয়ার করে এটাকে ভালো করে ছেঁকে নেব। এই পুরো প্রসেস যদি আপনারা ফলো করেন আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি টেস্টটা কিন্তু একদম অথেন্টিক লখনৌ বিরিয়ানির মতোই হবে। কাপড়টাকে একটু এইভাবে নাড়ালেই দেখবেন এটা একদম পারফেক্টলি স্ট্রেন হয়ে যাবে। এবার মশলাটা যখন একদম শেষের দিকে চলে আসবে তখন একটা ল্যাডারের মাধ্যমে এইভাবে এটাকে প্রেস করে ভালো করে স্ট্রেন করে নিন। স্ট্রেন করার পরে দেখুন এই যে এক্সট্রা মেটেরিয়ালটা আছে এটা আপনাদের ইউজ করা যাবে না, বাট এটা আপনারা ফেলেও দেবেন না। যে কোনো তরকারিতে এটা ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার দেখুন এই মিক্সচারের মধ্যে আপনাদের কী কী দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 ল্যাডেল দুধ। যদি এমএল হিসেবে দেখেন তাহলে 200 ml। আচ্ছা, এই দুধের সাথে আপনাদের অ্যাড করে দিতে হবে মালাই। আমি এখানে 2 চা চামচ মালাই আগে থেকে তুলে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিন ফ্লেভারের জন্য 2 ফোঁটা আতর। মিঠা আতর দিলে দেখবেন এর গন্ধটা দারুণ সুন্দর আসবে। তারই সাথে দিয়ে দিন 1 চা চামচ গোলাপ জল। বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিন 3 চা চামচ। এরপরে দিয়ে দিন কেশর গোলা জল। তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে এটাকে একবার মেশানো হয়ে গেলে নুনটা এখানে অবশ্যই একবার চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে এখানে আরেকটু ব্যবহার করে নেবেন। ব্যাস, এটাকে মিশিয়ে দিলেই তাহলে আপনাদের ঝোলটা রেডি হয়ে গেল। এবার গ্যাসের মধ্যে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য। এবার এটা গ্যাসটা অন করে দেবো এটাকে ভালো করে গরম করে নেওয়ার জন্য। আর তাওয়াটার উপরে আমি এখানে রেখে দেবো হাঁড়িটাও, যাতে এটাও তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার একে একে আমি এখানে মটনগুলোকে সাজিয়ে দিচ্ছি। পুরো হাঁড়ির চারদিকে মটনটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। এরপরে আমি এখানে দিয়ে দেবো যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেটা। আচ্ছা, এখানে রাইসটা করার জন্য আমি আগে থেকেই জলটা গরম করে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আর গরম মশলার সাথেই আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর এটা বানানোর জন্য আগে থেকেই আমি 1 কেজি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ফেলে নিয়ে আমি ডাইরেক্টলি এটাকে গরম জলে দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন যাতে এটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আচ্ছা, এই চালটা কিন্তু আপনাদের মিনিমাম 1 ঘন্টা হলো ভিজিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন বিরিয়ানির রাইসটা একদম পারফেক্টলি হবে।
এরপর রাইসটা যখন এখানে প্রায় 60% মতো কুক হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নিয়ে ফার্স্ট ব্যাচটা হাঁড়ির মধ্যে দিয়ে দিন। প্রথম ব্যাচটা দেওয়ার পর এটাকে ভালো করে এইভাবে স্প্রেড করে দিন। তারপর সেকেন্ড ব্যাচটা আপনাদের দিয়ে দিতে হবে যখন রাইসটা 80 to 85% মতো কুক হয়ে যাবে। আর সেকেন্ড ব্যাচটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার যে ফ্যাটটা আপনারা সেপারেট করে রেখেছিলেন সেটা এখানে দিয়ে দিন 1 লেডেল। সাথে একটু ফুড কালারও দিয়ে দিয়েছি যেরকম ওখানে ব্যবহার করা হয়। আর তারপর সবশেষে উপরে ছড়িয়ে দিন অল্প একটু বিরিয়ানির মশলা যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছি। তারপর এটাকে ভালো করে ঢেকে নিয়ে দম দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এটাকে সিলভার ফয়েল দিয়ে র্যাপ করছি, বাট আপনাদের কাছে যদি ঢাকা থেকে থাকে আপনারা সেটাকে ঢাকা দিয়ে ঢেকে দিতে পারেন। প্রথম 7 মিনিট আপনাদের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে, তারপর ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম করে আরও 6 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দরভাবে ফুলে গেছে। ব্যাস এই সময় আপনারা ফ্লেমটাকে লো করে দিন আর এইভাবেই কুক করে নিন আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ফাইনালি 15 মিনিট পরে আমি এর গ্যাসটা অফ করে দিচ্ছি আর এইভাবেই রেখে দিচ্ছি 10 মিনিট আরও রেস্টিংয়ে। এবার ভালো করে এটা রেস্ট হয়ে যাওয়ার পরে আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন চালগুলো একদম পারফেক্টলি হয়েছে। প্রথমে আমি রাইসটাকে আপনাদের একটু তুলে দেখাচ্ছি। এবার আমি ফাইনালি আপনাদের বিরিয়ানিটাও কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইস কিন্তু একদম আলাদা আলাদা আর বিরিয়ানিটি দেখুন কতটা জুসি। ব্যাস এবার এটাকে আমি ডাইরেক্টলি পরিবেশন করে দেখাবো আপনাদের। আশা করি লখনৌ বিরিয়ানির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমি আপনাদের দেখাচ্ছি মাটনটা কতটা সফট হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট। আর লখনৌতে যদি যান একটা কথা আপনারা সবার মুখেই শুনতে পাবেন, মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যায়।